হ্যালো ফ্রেন্ড, তো চলো আমার মেয়ে কি বলছে সেটাই শুনে নিয়ে যাক। তোমরা শোনো। বুঝু, কিসে চড়ছো? নৌকায়? তাই? কই নৌকা কই? ওটা নৌকা? তুমি কেমন ভাবে যাবা? ঝুলে ঝুলে? বাবাকে বলো তুলে দিতে। চলো আসো, যাও তুলে দাও। ওই যে কই যে জলে কি আছে? কাকাল আছ? এই জলে কি আছে? কাকার হাঁস আছে। কাকার হাঁস, কাকড়ার কথা বলছে, বোঝা যাচ্ছে। তোমরা তো শুনতে পেলে আমার মেয়ে কি বললো। তো আমার মেয়ের কথা যদি বুঝতে পারো তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমার মেয়ে কি বললো। দাঁড়িয়ে রয়েছি অটোর জন্য। এখন অটো করে যাব আমরা বাতকুল্লা স্টেশনে। তো চলে এসেছি আমরা বাতকুল্লা স্টেশনে। এখন আমরা ট্রেন ধরবো। আর আমার মেয়ে বলছে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি, তোমরা একটু ভিডিওটা দেখো। এই যে ট্রেন ঢুকছে, চলে এসেছে ট্রেন। বাতকুল্লা স্টেশন থেকে উঠে পড়লাম ট্রেনে। তো চলো যাওয়া যাক। এই দেখো আমার মেয়ের সাথে একটু গল্প গুজব করছি। এখানে চলে এসেছে এখন কৃষ্ণনগরে। কৃষ্ণনগর এসে ট্রেনটা একটু দাঁড়িয়েছে, কারণ এটা লালগোলা ট্রেন, তো ওই জন্য এখানে একটু ওয়েট করবে। এখানে 10 মিনিট ট্রেনটা দাঁড়িয়ে থাকবে, তারপরে ছাড়বে। তো এটা কৃষ্ণনগর স্টেশন। তো চলো যাওয়া যাক। গন্তব্য স্টেশন আমাদের পলাশী। এই দেখো ট্রেনের ভিতর থেকে বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে, তোমরা দেখো। দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ। তো কি আর বলবো, তোমাদের সাথে বেশি কিছু বলার নেই। আর আমার মেয়ে ট্রেনের ভিতরে তো বায়না করেছে, এখন ওকে সেই ফ্যান কিনে দিতে হবে। তো সেই ফ্যান কিনে দিইনি বলে তো কি কান্না জুড়েছিল। লাস্টে মান সম্মানের খাতিরে ফ্যানটা আমাকে কিনে দেওয়াই লাগলো, কারণ ও যা বলবে একবার সেটা দেওয়াই লাগবে। ওর প্রচণ্ড রাগ, না দিলে জিনিসপত্র ভাঙচুর করে ফেলে, ওই জন্য ফ্যানটা কিনে দিলাম। তোমরা দেখো ভিডিওটা সম্পূর্ণ। চলে এসেছি পলাশী স্টেশনে। এখন ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা পার হব, ওই পারে যাব, গিয়ে কিছু কেনাকাটা করব আর কি। কোনো দিন যাইনি মামা শ্বশুর বাড়ি, এই প্রথমবার যাচ্ছি, তো কিছু তো কেনাকাটা করতেই হবে। আমার মেয়ে বলছে যে আমরা কোথায় যাচ্ছি, আমি বলছি দাদুর বাড়িতে যাচ্ছি। আমার মেয়ে প্রথমে যেতে চাচ্ছিল না, বলছে না আমি যাব না, আমি ঠাম্মির বাড়িতে থাকবো। এখন এসে আমার মেয়ের ভীষণ ভালোই লাগছে, কারণ ও ট্রেনে চড়তে খুব ভালোবাসে আর ট্রেন দেখতেও খুব ভালোবাসে। বাচ্চারা তো এইসবই দেখতে ভালোবাসে না। এই যে এখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই দেখো আমার শাশুড়ি মা বসে রয়েছে আর আমার মেয়ে বসে রয়েছে। এরপরে ওখান থেকে একটা টোটো ধরলাম, টোটো ধরে যাব আমরা নীলদিঘি। তারপরে ওখান থেকে আবার টোটো ধরতে হবে। আমাদের ট্রেনে না যতটা সময় লেগেছে মামাবাড়ি পৌঁছাতে, তার থেকে বেশিই সময় লেগেছে, কারণ প্রথমে একটা টোটো, তারপরে নীলদিঘিতে এসে আবার একটা টোটো করে মিনিমাম তো আধা ঘন্টার উপরে টোটোতে বসে থাকতে হয়েছে। চলো এই যে আমরা টোটো করে যাচ্ছি, আর ভীষণ খারাপ লাগছে, এতটা ট্রেন জার্নি, তারপরে এতটা টোটো জার্নি, আমাদের তো ভীষণ গরম, তারপরে অসহ্য গরম। তো তোমরা দেখো ভিডিওটা, কেউ স্কিপ করো না, সম্পূর্ণ দেখো। আর কি বলবো তোমাদের সাথে, এই ভিডিওটা এই পর্যন্তই। টাটা, দেখা হবে পরের ভিডিওয়।